যে সারা দেশে যে হারে খুন এবং গুম ধর্ষণ এই ধরনের ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ৫ই আগস্টের পরবর্তীতে যখন কোনো সরকার ছিল না, সেই কয়েকদিনে সারা দেশে যে পরিমাণে একটা স্টেটলেস অবস্থা ছিল, যে জননিরাপত্তাহীনতা ছিল, সে একই রকম আমরা ৬ মাস পরেও দেখতে পাচ্ছি। বলতে গেলে বিগত ১ মাসে এই ধরনের ঘটনা আরও বেশি বেড়ে গেছে। তো সেই জায়গা থেকেই হচ্ছে আজকে আমাদের প্রতিবাদ সমাবেশ। গত ৬ মাস ধরে তিনি ক্ষমতায় থাকার সমকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার এই ৬ মাসে যেই পরিমাণে ধর্ষণ, রাস্তাঘাটে ছিনতাই ডাকাতির ঘটনা বেড়ে গেছে, চলন্ত বাসে, নিজের বাসায় বাবার দ্বারা ধর্ষণ, বিভিন্ন রকমের যে ঘটনাগুলো বেড়ে গেছে, এগুলোর আসলে বিচার শুধুমাত্র ওই ধর্ষকদের বিচার না, এই যে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে এবং পাশাপাশি পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ না করতে পারার যে ব্যর্থতা, সেটার জন্য আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। তাকে আরও সময় দিয়ে কালক্ষেপণ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে এদেশের মানুষ মনে করে না। সেটা গতকাল অনেকগুলো কর্মসূচির মাধ্যমে সারা দেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির মাধ্যমে আমরা দেখেছি। সরকারের পদক্ষেপ কীরকম পদক্ষেপ নেওয়া উচিত, তার চেয়ে বড় কথা হচ্ছে সরকার যে অ্যাক্টিভ হতে পারে নাই। ৫ই আগস্টের পর থেকে সরকার যেভাবে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ করতে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও কিন্তু পুলিশ প্রশাসন সারা দেশে অ্যাক্টিভ হয় নাই। আমাদের শহীদ মিনারের কাছে পলাশিতে দেখা যায় যে সেনাবাহিনীরা ট্রাফিক পুলিশের কাজ করছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে চারপাশে যে পরিমাণে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে, রাস্তাঘাটে মানুষ বের হতে পারে না। শুধুমাত্র নারীদেরকে টিজিং বা যৌন হয়রানি করা হচ্ছে তা না, পুরুষ মানুষরা আসলে রাস্তাঘাটে বের হতে অনিরাপদ বোধ করছে। সন্ধ্যার পর কি, এমনকি দিনের বেলা চলন্ত রিক্সা থেকে মানুষকে ছিনতাই করা হচ্ছে। এই সময় আসলে পদক্ষেপ বলতে তাদের উচিত দ্রুততম সময়ের মধ্যে পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ করা এবং যারা মামলা করতে যায়, বিচার চাইতে যায়, তাদেরকে ওই সুষ্ঠু বিচারটা দেয়া, যেটাও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। যে উচ্চ আদালত থেকে ৩ জনকে জামিন দিয়ে দেওয়া হয়েছে যারা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত। এইভাবে যদি ধর্ষকরা ওপেনে ঘোরাফেরা করে, তাহলে যে অভিযুক্ত সে তো অভিযোগ করার সেই সৎ সাহসটাই পাবে না। আমরা যদি পুলিশ প্রশাসনের কথা বলতে যাই, অপারেশন ডেভিল হান্ট চলছে, এটাতে বিভিন্ন জন কোনো বিচার বহির্ভূতভাবে রাষ্ট্রীয় খুন হওয়ার অভিযোগ আছে। এই সময় দেখেন যে আমাদের যখন আদিবাসী ব্যানারে কিছুদিন আগে বিক্ষোভ হলো, তখন সেখানে পুলিশ প্রশাসন কিন্তু জল কামান এবং লাঠি, টিয়ার শেল এগুলো নিয়ে আক্রমণ করে। কিছুদিন আগে যখন প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করে, ইফতেদিয়া শিক্ষকরা আন্দোলন করে, তখন কিন্তু তাদের উপর পুলিশ চড়াও হয়। পুলিশ প্রশাসন কিন্তু তখন খুবই অ্যাক্টিভ। কিন্তু যখন এই জননিরাপত্তার অভাব, রাস্তাঘাটে যখন এই চুরি ছিনতাই এবং সব দিকে ধর্ষণের ঘটনা ঘটছে, তখন কিন্তু পুলিশ অ্যাক্টিভ না। এই যে পুলিশের অ্যাক্টিভ হওয়ার জন্য সিলেক্টিভ যে ঘটনা, এই জিনিসটা তো আসলে বন্ধ করতে হবে। পুলিশ প্রশাসন যখন প্রয়োজন সেখানে অ্যাক্টিভ না, কিন্তু যেই সময় জনগণের উপর তারা চড়াও হচ্ছে, সেখানে তারা অতিমাত্রায় অ্যাক্টিভ।